হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকন ব্লগসে আরও একটি ব্লগে তোমাদের সবাই হার্দিক স্বাগত জানাই আমি। তো যাই হোক, এখন বাজে বিকেল 3টে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে যে বেলা তো অর্ধেক বেরিয়ে গেছে, তো বিকেল 3টের থেকে ব্লগ কেন? তো যাই হোক, সারাদিনে আজকে আর কোনো ভিডিও বানাইনি। আর এখন যেহেতু আজ স্যাটারডে, মানে স্যাটারডে ছিল, আর মেয়ের স্কুলও ছিল না, ঘরেই ছিল, সারাদিন বদমাশি করে সারাদিনটা আজ বেরিয়ে গেল। তো এখন আমি বিকেল 3টার থেকে ব্লগটা এই কারণে বানাচ্ছি, তোমরা একটু খেয়াল করে দেখতে পাবে আমি কিন্তু একদম রেডি সেডি হয়ে ভিডিও বানাতে এসেছি। কারণ আমি যাব আজকে একটা জায়গায়, একটা কাজের জন্যে। তো জায়গাটা আমি বলে দিচ্ছি যে আমরা যাচ্ছি আসানসোল। তো দেখতে পাচ্ছ, কথা বলতে বলতে আমি মানে প্রচণ্ড পরিমাণে আমার ঘাম দিচ্ছে, কারণ গরমটা মারাত্মক পরিমাণে আছে। বাইরে যদিও মেঘ করেছে, কিন্তু ঘরের ভেতরে মানে রুমের ভেতরেগুলো ভীষণ গরম আছে। তো যাই হোক, আর ফ্যানটাও চালাইনি, ফ্যানটা অফ করা আছে, কারণ আমি এখন উইদাউট মাইকে কথাবার্তা বলছি। তো এখন যদি ফ্যানটা চালিয়ে দিই তা আমার কথা হলে মানে ভয়েসটা ক্লিয়ার আসবে না, তাই আমি অনেক একটু কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি। তো যাই হোক, তোমাদেরকে আমি বলে দিই যে আমি যাচ্ছি আসানসোল, কিন্তু কিসের জন্য যাচ্ছি সেটা কিন্তু এখন বলবো না। সেটা জানতে গেলে তোমাদেরকে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে শেষ পর্যন্ত। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখো যে আমি কি কাজের জন্য যাচ্ছি আজকে আসানসোল। তাড়াতাড়ি আর দেরি না করে আমার সঙ্গে আসানসোল চলো তোমরা সবাই। তো ফাইনালি আমরা বাইরে বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ এখন মেঘের ওয়েদার পুরো একদম, দেখো মেঘ পুরো একদম অন্ধকার করে আসছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। অলরেডি মেঘ ডাকাও স্টার্ট করেছে। ওই দিকটা বেশ ভালোই মানে কালো করে আছে মেঘটা। দেখো এখানে সৌরভ গাড়ি পরিষ্কার করছে, বেরোবার আগে ওর যেটা কাজ সেটা করে নিচ্ছে। বেশ কিছুক্ষণ আগেই বেরোবার কথা ছিল আমাদের, কিন্তু সবাইকার একটু ভাত ঘুম দেওয়ার অভ্যাস আছে, তার জন্য একটু দেরি হয়ে গেল। তা না হলে ভাত খেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাওয়ার কথা ছিল। তুমি জুতো পরে নিয়েছ? বুঝেছো? রেডি? কোথায় যাচ্ছ তুমি? আসানসোল। কি জন্য যাচ্ছে? শপিং করতে। ও আচ্ছা, শপিং করতে যাচ্ছি। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো। দাঁড়াও, যাও 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 যাও, তুমি যাও তুমি যাও তুমি যাও তুমি যাও। বাবা পেছাবে, বাবা তাকাচ্ছে তো, যাও যা। আস্তে আস্তে আস্তে। এই দেখো এদিকে মেঘটা বেশ ভালোই ধরেছে, আস্তে আস্তে মেঘটা বেশ কালো করে আসছে। তো বৃষ্টি পড়বার আগে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। এই তো
আমরা আসানসোল পৌঁছাতেই মানে ডিসারগড় যেই ক্রস করেছি আসানসোল ঢুকবো তখনই মানে অঝোর ধারায় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, চারিদিকে লাইটিং আর প্রচুর বৃষ্টি, এত বৃষ্টি মানে চারিদিক মানে সাদা হয়ে গেছে, গাড়ি চালানো যাচ্ছে না, মানে প্রচণ্ড কষ্টে মানে গাড়ি চালাতে হচ্ছিল। মানে কিছুক্ষণের মধ্যে এত বৃষ্টি হয়েছিল মানে ধারণার বাইরে। দেখতে পাচ্ছ মানে ওয়াইপার মানে কন্টিনিউ চলেই যাচ্ছে, গাড়ির কাজ ক্লিন করছে বারবার করে, কিন্তু বাইরে একদম পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে। তো আমাদের যে জায়গায় যাওয়ার ছিল সেই জায়গায় যাওয়াটা ক্যান্সেল করলাম। প্রথমে ভাবলাম এত বৃষ্টি যাব কোথায় ঘুরবো, তাই ভাবলাম একটুকু এই গ্যালাক্সি মলে তো একটুকু সময় কাটানো যাক, তারপর যদি বৃষ্টিটা থামে তারপরে আমরা মানে যেখানে যাবার সেখানে যাব। তো সেই টার্গেট করে আমরা চলে গেলাম গ্যালাক্সি মলের ভিতরে, সেখান থেকে কিছু কেনাকাটা করলাম। আমরা ঢুকে গেছিলাম স্মার্ট বাজারের ভেতরে। এই দেখতে পাচ্ছ এক ট্রলি আমরা জিনিস কেনাকাটা করে নিয়েছি। এরপর সৌরভ দাঁড়িয়ে আছে বিলিং কাউন্টারে বিল করাবার জন্য। শপিং মল থেকে যখন আমরা বাইরে বেরোলাম তখন দেখছি বৃষ্টি পুরো থেমে গেছে, একদম আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে। তারপরে আমরা চলে গেলাম একদম আসানসোলের মেন মার্কেটের ভেতরে। তো ওইখানে গিয়ে আমাদের যে জিনিসগুলো নেবার ছিল, যে কাজের জন্য এখানে আসা, অ্যাকচুয়ালি চাচি থেকে আমাদের অক্ষয় তৃতীয়ার মিষ্টি নেবার ছিল, তো সেই মিষ্টিগুলো নেওয়া হয়ে গেছে। তারপরে আমরা চলে গেলাম গীতাঞ্জলিতে খাবার খেতে। সোনামা নিয়েছিল 1 প্লেট ভেজ চাউমিন আর আমরা নিয়েছিলাম ধোসা। যদিও ধোসাটা আমি খেতে পারিনি, আমার সাউথ ইন্ডিয়ান খাবার একদমই ভালো লাগে না, তো তার জন্য আলটিমেটলি লাস্টে আমি একটা রুটি আর তড়কা নিয়েছিলাম। তারপর রাতের খাওয়া দাওয়া সেরে আমরা আবার ঘরের দিকে রওনা দিলাম। খাওয়া দাওয়া সেরে পরে আমরা যখন গাড়িতে চাপতে যাচ্ছি দেখছি গাড়ির অবস্থা পুরো একদম প্যাকড আপ হয়ে গেছে, চারিদিকে মিষ্টি আর মিষ্টিতে ভর্তি, কারণ অত লোকজনদেরকে আমাদের মিষ্টি দিতে হবে, তাই সবাইকার মিষ্টি আমার চাচিতে অর্ডার দেওয়া ছিল কাজু বরফি, সেইগুলো আমরা সব নিয়ে এলাম। তার জন্য গাড়িতে বসার জায়গা ছিল না, এদের আলটিমেটলি আমরা ঘরে পৌঁছে গেছি, সব মিষ্টি আনলোড করা হয়ে গেছে।